শেরপুর সীমান্তের প্রান্তিক খামারিদের কাছে পৌঁছায় না প্রাণী সম্পদ কার্যালয়ের সেবা। উল্টো সেবা নিতে গেলে ভোগান্তির অভিযোগও আছে, যে কারণে দিনের পর দিন সেবা নিতে হচ্ছে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকেই। ঝিনাইগাতীর খামারিরা বলছেন, কাগজে কলমে প্রান্তিক খামারিদের জন্য প্রকল্প নেওয়া হলেও বাস্তবায়ন হয়েছে তার খুবই কম। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রান্তিক খামারি জাকির মিয়া অতিরিক্ত টাকায় সরকারি সেবা নিতে হয় বিধায় পশু চিকিৎসা করান স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে। সরকারি পশু হাসপাতালে ভ্যাকসিনের জন্য গিয়ে হয়েছেন ভোগান্তির শিকার। প্রাণী সম্পদ অন্যান্য এই গ্রাম্য পল্লী চিকিৎসক বাদে ওদেরকে যদি আনতে যায়, দেখা গেছে ওদের ফিটা আমাদের বেশি দিতে হয়, 1800, 1500, 2000 টাকার মতো দিতে হয়। একই অবস্থা খামারি আকলিমা খাতুনের। 7 ছেলে মেয়ের সংসারে স্বামীর মৃত্যুর পর হাল ধরতে শতাধিক হাঁস, 20টি ছাগল আর গরু লালন পালন শুরু করেন। কথা ছিল 10 কিলোমিটার দূরের প্রাণী সম্পদ কার্যালয়ের সেবা পাবেন ঘরে বসেই। 4 বছরেও না পেয়ে বাধ্য হয়ে পল্লী চিকিৎসকের দ্বারস্থ হন আকলিমা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 3টা 4টা 5টা গরু বালি, আমরা কোনোদিনও সরকারি চিকিৎসা পাই না, সরকারি ডাক্তার আমরা দেখি না চোখকে। জাকির মিয়া ও আকলিমা ছাড়াও সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন গ্রামের প্রান্তিক খামারিদের একই অভিযোগ। হয়রানির পাশাপাশি কখনো কখনো গুনতে হয় বাড়তি টাকাও। যদি গরুর সমস্যা হয় তাহলে আমাদের পল্লী ডাক্তার আছে, এগুলি দিয়ে আমরা চিকিৎসা করাই। যদিও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফয়জুর রহমান এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আর প্রাণী সম্পদ কর্মকর্তা অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার গদবাধা কথাই বললেন। প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ডে কোনো রোগ আক্রান্ত হলে তারা যেতে বাধ্য থাকবে এবং সেটা আমার নির্দেশনা রয়েছে। প্রান্তিক খামারিদের জন্য দ্রুত সময়ের মধ্যে সেবা সহজলভ্য করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।